এখন এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা, এখানে গাড়ি আছে পিছনে, একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে, এখানে সিগন্যাল আগেই দাঁড়ায় থাকতো। এখানে আগে পরে অ্যাক্সিডেন্টের এরকম কোনো ঘটনা ঘটে নাই আমার জানা মতে। এখানকার যারা আছে তারা বহুদিন যাবৎ আছেন, এখানে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে নাই। আমরা দু একজন প্রতিনিধির সাথে একটু কথা বলি। এই জায়গাটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জের মধ্যে, বাইপাস হতে হাতের বাম পাশে কালীগঞ্জ বেতুয়ার দিকে রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটাতে আজকে হঠাৎ করে রেল লাইনের একজন কর্মকর্তা, যিনি নিজেকে রেল লাইনের কন্ট্রাক্টর ম্যানেজার হিসেবে পরিচয় দিচ্ছেন, উনি বলতে চাচ্ছেন এই জায়গাগুলি সরকারের তরফ থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। আপনি কি রেলের প্রতিনিধি? রেলের প্রতিনিধি? কিসের কন্ট্রাক্টর? আপনি কোন জায়গার কন্ট্রাক্টর, মানে কি এই রেল লাইনের কন্ট্রাক্টর নাকি আপনার? রেলের কন্ট্রাক্টর, সাইট ম্যানেজার। আচ্ছা, আপনারা যে এই যে এই যে এখানে যে ব্যারিকেডটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তার পাড়ে যে দিচ্ছেন আপনারা, এই ব্যারিকেডটা কি আপনার অনুমতি আছে নাকি? হ্যাঁ, অনুমতি। আপনার কাছে বৈধ কাগজপত্র আছে? এই কন্ট্রাক্টর ম্যানেজারের ভাষ্য মতে ওনার কাছে এখানকার রাস্তা বন্ধ করার বৈধ কাগজপত্র আছে, কিন্তু গ্রামবাসী বলছে অন্য। আমাদের এখানকার জনগণের সমস্যা হয়, সেক্ষেত্রে সমস্যা হয় যদি সেক্ষেত্রে এতদিন যাবত যেহেতু এখানে এটা চলেছে, আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা কি ঘটছে কখনো? আপনারা কি এই যে ব্যারিকেড দেওয়ার পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন? বিপক্ষে আছেন সবাই। তো সবাই এখানে সবার মতের বিপক্ষে আপনি এখানে ব্যারিকেড দিচ্ছেন, এটা তো ঠিক না। আমি তো সবার মতের বিপক্ষে, আমার মন্ত্রণালয়ের আমি অর্ডার ফলো করছি। আপনার মন্ত্রণালয় থেকে অর্ডার দেওয়া হয়েছে এই ব্যারিকেড দেওয়ার জন্য? এটাতে কি, এটা কি জনগণের নিরাপত্তার জন্য? হ্যাঁ, রেলের নিরাপত্তার জন্য। রেলের নিরাপত্তার জন্য, রেলের নিরাপত্তার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য। আচ্ছা, এই সারা বাংলাদেশে যত অরক্ষিত গেট আছে, লেভেল ক্রসিং আছে, সবগুলো বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। আচ্ছা, এবং কি অলরেডি অনেক গেট বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। আপনার টঙ্গী থেকে শ্রীপুর পর্যন্ত, আর টঙ্গী থেকে এই পর্যন্ত আরো 4-5টা হয়ে গেছে। এটা আজকে কাজ চলমান। নরসিংদী হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যত অরক্ষিত গেট আছে। কারণ এখানে অরক্ষিত গেটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বেশি। অ্যাক্সিডেন্ট হলে মন্ত্রণালয়ের উপর একটা চাপ আসে, আপনাদের সাংবাদিক আরো ফুটেজ করে যে এটা অরক্ষিত আসছেন, যার কারণে সরকার উদ্যোগ নিচ্ছে যে যত অবৈধ গেট আছে এগুলো ব্লক করে দেওয়া। আচ্ছা, এখন এইখানে আপনারা এইখানকার যারা আছেন সবাই এখানকার স্থানীয় আছেন না আপনারা? আপনাদের এ যাবৎকালে এইখানে কি কোনো অ্যাক্সিডেন্টের এরকম কোনো ঘটনা ঘটেছে? কোনো ডাকাতির ঘটনা ঘটেছে? আপনারা যদি মনে করেন যে না এই ব্যারিকেডের কারণে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা এটার বিরোধিতা করতে পারেন। আর যদি এটা আপনাদের পক্ষে হয় তাহলে এটা সরকারের পক্ষে রায় হবে, ঠিক আছে? যদি বলেন যে না আমরা এই ব্যারিকেডটা চাচ্ছি না, তাহলে এটা আমরা রিপোর্ট করে দেব। আর আপনারা রাস্তা পাস করে আনেন, রিপোর্ট করলে আমাদের এটা আপনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে এই যত লোক বসবাস করে এদের একটা অ্যাপ্লিকেশন নিয়ে জনপ্রতিনিধি বা যাদের আছে তাদের ডিও লেটার নিয়ে আপনারা। এখন তো আপাতত সংসদ বিলুপ্ত হওয়ার কারণে কোনো জনপ্রতিনিধি নাই। আছে, রেল উপদেষ্টা আছেন, রেল উপদেষ্টারা আছেন, কিন্তু এরা তো জনপ্রতিনিধি না, তো সরকার প্রতিনিধি। চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ওনারা তো এখন আর থাকলেও আগের মতো কার্যক্রমে নাই। এলাকাবাসীর পক্ষ থেকে দিবেন, হ্যাঁ সেটা বলতে পারেন। আমরা এখানকার জনগণের সাথে কথা বলে বুঝতে পেরেছি তারা এইটার বিরোধিতা করছেন। এইখান দিয়ে সবাই যাতায়াত করে, ম্যাক্সিমাম সময় আমি ঢাকা থেকে আসা যাওয়ার পথে এদিক দিয়ে আসি।